নমস্কার। আজকে আমরা আলোচনা করব টাইপস অফ মাউথওয়াশ, মানে মাউথওয়াশ কি, কোন প্রবলেমে কি ধরনের মাউথওয়াশ ইউজ করা যেতে পারে। কারণ একটা মাউথওয়াশ যেটা মার্কেটে আছে, আমরা ভাবি যে সব মাউথওয়াশের রোল এক, সেটা কিন্তু নয়। প্রতিটা প্রবলেম যেমন আলাদা, তো সেই কারণে মাউথওয়াশও কিন্তু আলাদা। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। নাম্বার ওয়ান, যদি আপনার মাড়িতে কোনো প্রবলেম থাকে, ধরুন মাড়ি থেকে ব্লাড আসছে, মাড়িগুলো ফুলে আছে, স্পঞ্জি গামস রয়েছে, জিঞ্জাইভাইটিস আছে, পেরিওডন্টাইটিস রয়েছে, সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিসেপটিক মাউথওয়াশ যেগুলো হয়, যেমন ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট যে কম্পোজিশন থাকে যেসব মাউথওয়াশে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। নাম্বার টু, যদি আপনার দাঁতে ব্রেসেস লাগানো, ধরুন আপনার দাঁতে অর্থো ট্রিটমেন্ট চলছে, তো আপনি ব্রেসেস লাগিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি ফ্লোরিডেটেড মাউথওয়াশ ইউজ করতে পারেন। নাম্বার থ্রি, আপনি এক্সট্রাকশন হয়েছে আপনার, মানে আপনার দাঁত তোলা হয়েছে, তো আপনি চাইছেন হাইজিনটাকে ভালো রাখতে এবং সেখানে তাড়াতাড়ি যেন উন্ড যেটা রয়েছে, মানে দাঁত তোলা যে জায়গাটা ক্ষতটা হয়ে আছে, তাড়াতাড়ি সেরে যাক। আপনি তাড়াতাড়ি ওটা উন্ড হিলিংটা ফাস্ট করতে চাইছেন আর হাইজিনটাকেও মেনটেন করতে চাইছেন, তো সেই সব ক্ষেত্রে আপনি বিটাডিন জাতীয় মাউথওয়াশ ইউজ করতে পারেন। নাম্বার ফোর, আপনার যদি দাঁতে খুব তাড়াতাড়ি ক্যাভিটি হয়ে যায়, মানে প্রোন টু ক্যাভিটিস, মানে খুব দাঁতে তাড়াতাড়ি পোকা লেগে যাচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে যেটা বেশি হয়, অনেকের মুখে স্যালাইভাটা কম থাকে, তো সেই ক্ষেত্রে তাদেরও তাড়াতাড়ি ক্যাভিটিস হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেই সব ক্ষেত্রে আপনি ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট বা ফ্লোরিডেটেড মাউথওয়াশ ইউজ করতে পারেন। ওকে। আর নাম্বার ফাইভ, যদি ইন জেনারেল আপনার দাঁতে খুব শিরশির লাগে, মানে সব দাঁতই শিরশির করছে, উপর নিচ সব দাঁত শিরশির করছে, সেই সব ক্ষেত্রে আপনি ডিসেন্সিটাইজিং মাউথওয়াশ ইউজ করতে পারেন। এবার আমরা বলবো যে মাউথওয়াশ ইউজটা করব কিভাবে। মাউথওয়াশ তো বুঝে গেলাম প্রবলেমের জন্য, তাহলে ইউজটা করব কিভাবে। ইউজটা করব যে ধরুন আপনার একটা অ্যাভারেজ মানুষ, সেরকম কোনো প্রবলেম নেই, তো আপনি একটা ফ্লোরাইড টুথপেস্ট ইউজ করছেন, তারপরে মোটামুটি চেষ্টা করবেন না 30 মিনিটসের একটা গ্যাপ দেওয়ার, তারপরে আপনি মাউথওয়াশ ইউজ করবেন। আর মাউথওয়াশ ইউজ করার পরে জল টল কিছু দেবেন না আধা ঘন্টা, কারণ জল টল বা কিছু দিলে ওটা ওয়াশ অফ হয়ে যায়। তো এটা হচ্ছে রিকমেন্ডেড গাইডলাইন্স কিভাবে ইউজ করবেন। আর আপনার মাউথওয়াশের পিছনে ওখানে লেখা থাকে ডোসেজ কত, 15 ml 20 ml যে ক্যাপটা থাকে, সেই ক্যাপ হিসেবে আপনি নিয়ে নেবেন। ওকে। আচ্ছা, এবার মাউথওয়াশ জেনারেলি অ্যালকোহল বেসড হয় আর নন অ্যালকোহল বেসড হয়, তো চেষ্টা করবেন নন অ্যালকোহল বেসড মাউথওয়াশ ইউজ করার, কারণ অ্যালকোহল বেসড মাউথওয়াশ ইউজ করলে কিন্তু অনেক সময় ব্রাউনিশ স্টেন হয় দাঁতে, ওই জন্য লং টার্ম ইউসেজ আমরা রিকমেন্ডেড করি না। আর যদি আপনি অ্যালকোহল বেসড মাউথওয়াশ ইউজ করেন, তো ইন জেনারেল বলছি টানা লং টার্ম ইউসেজ করবেন না, যেহেতু এই একটা মেটালিক টেস্ট অথবা এই ব্রাউনি স্টেন হয়ে যাওয়ার চান্সেসটা থাকে। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন মাউথওয়াশের একটা রোলটা কি। এটা কখনোই মেন হিরো না, এটা একটা সাইড হিরো, বাট এটা আপনার একটা অ্যাডজাঙ্ক্ট, এটা আপনাকে আপনার ক্যাভিটি প্রোটেকশন থেকে বা এসব যত আদার্স কোনো যেসব প্রবলেম থেকে আপনাকে এটা বাঁচাবে। তো হোপফুলি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস, আপনারা যদি মাউথওয়াশ ইউজ করে থাকেন, কি মাউথওয়াশ ইউজ করছেন, কি ব্র্যান্ডের, তাহলে লিখে কমেন্টে জানান, উইল হ্যাভ আ হেলদি ডিসকাশন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হেলদি, স্টে সেফ, বাই বাই।